ওয়েলকাম টু এমপি রান্নাঘর। তো দেখো, আজকে চাল কুমড়ো দিয়ে বানাবো একটি অসাধারণ নিরামিষ পদ। তো দেখো, প্রথমেই চাল কুমড়াগুলোকে আমি জিরি জিরি করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো চাল কুমড়া আমি নিয়েছি। আর এদিকে নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, আর ছোলা ভিজিয়ে রেখেছি। আর এদিকে 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ ধনে বাটা, 1 চামচ মৌরি বাটা, আর নিয়েছি ময়দা আর রুম টেম্পারেচারে দুধ। এবার এদিকে আমি চাল কুমড়োটাকে একটু সিদ্ধ করে নেব। তো কুকারে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখো, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার দেখো কুকারের সিটি উঠে গেছে, একটা সিটি দেব, দিয়ে আমি এবার এটা ভালো করে জল ঝরাতে দেব। এটা জলটা ঝরতে থাক। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা সাদা তেলেও হতে পারে, আবার সর্ষের তেলেও হতে পারে। আমি সর্ষের তেলেই রান্না করব। দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল, আর ফোড়নে দেব। আর এদিকে আমি দুধটাকে ময়দার সাথে গুলে রেখেছি। তেলটা ততক্ষণ গরম হোক। এবার ফোড়নে আমি দেব 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা। ভালো করে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি চাল কুমড়োটাকে ভালো করে হাত দিয়ে জলটাকে চিপে বের করে দেব। দিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো। এবার আমি ভিজিয়ে রাখা ছোলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সিদ্ধ করা নেই, ছোলাগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ ওই মৌরি বাটা। এই মৌরি বাটাটা দিলে খেতে অসাধারণ হয়। মৌরি বাটার খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এটা খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই খুব সুন্দর রান্নাটা হয়। তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ নুন, আর দেব 2 চামচ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী, তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম। তো আবার একটু এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব যে দুধের মধ্যে যে ময়দাটাকে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা দিলে খুব সুন্দর মাখো মাখো পাড়া একটা ভাব আসে, বাইন্ডিংটা খুব ভালো হয়। তো দেখো, আমি দুধটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করে নেব। তো আমি এবারে এর মধ্যে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি রান্নাটা করব। দেখো 2-3 মিনিট পর দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো নারকেল কোড়া ছড়ানো। আমি এবার গ্যাসের নবটা অফ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মাখামাখি করে নেব। তো দেখো, রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার একটা ডিশে নামিয়ে নেব। তো আমি এবার নামিয়ে নিলাম।
তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।